আজকে আমি সিমই দিয়ে কি বলবো, এটা একটা ছানার মতন করব সিমই দিয়ে। আপনারা দেখুন কি করছি। আগে ঘি দিলাম, দেখুন ঘি গরম হয়েছে। তেলের ভেতর তেলে আমি দেব এই যে কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম, এটাকে একটু ঘিয়ে ভেজে নেব সুন্দর করে। এটাকে ভাজবো একটু। ভেজে আমি সিমইগুলোকে দেখুন সেই পাতলা সিমইটাকেও ভেজে নেব। আর কাজু কিশমিশটা কেটে রেখেছি, দেখুন বাদামটা সুন্দর করে ভেজে নামিয়ে রেখেছি। এবার ঘিতে সিমইটাও একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল হবে, দেখুন সিমইটা কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে দিয়ে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতন সামান্য নুন দেব আর মিষ্টিটা আমি এখন দিয়ে দেবো। দেখুন আপনারা পরিমাণ মতন আপনাদের যতটা মিষ্টি আপনারা ততটা দেবেন। নেড়ে নেব, খুব বেশি জল দেব না, খুব মানে যাতে বেশি সিদ্ধ না হয় সেরকম বুঝে জল দেবো। দেখুন একটু শক্ত শক্ত থাকবে সিমইটা। আস্তে আস্তে হবে, ঢাকা দিয়ে দেবো। চিনিটাও পড়বে, দেখাচ্ছি। আর 3-4টে এলাচ আমি ফাটিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতন। ওইটা একদম রেডি। এটা কিন্তু গলে যায়নি, একটু শক্ত শক্ত আছে। দেখুন একটু আঠা ভাব হয়েছে, এভাবেই থাকবে। এটা এভাবে নামিয়ে দেবো। এটা রেডি করবো, তার জন্য আমি দেখুন দুধটা ফুটিয়ে নিয়েছি। প্রায় 700-এর মতন দুধ আছে এখানটায়। আর ওটার ভিতরে আমি এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করবো। পেস্ট করে এটা দিয়ে আমি ক্ষীরটা তৈরি করব। দেখুন এবার দেখুন এটা আমি যে পেস্ট করেছি না, খুব মিহি করিনি, একটু দানা দানা আছে। এইটা আমি দিয়ে দেবো, দুধের মধ্যে দিয়ে দেবো। এটা ফুটবে, ফুটে হালকা ঘন একটা দেখাচ্ছি আমি। ফুটে ফুটে একটা ঘন ক্ষীরের মতন হবে। তারপর আমি দেখাচ্ছি। স্বাদ মতন মিষ্টিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সিমইতেও মিষ্টি দিয়েছি, এখানেও আপনি পরিমাণ মতন মিষ্টিটা আমি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে। কতটা ঘন করেছি দেখুন, এইরকম ঘন হবে ক্ষীরটা। আমি ইয়েগুলো করবো কীভাবে সাজাচ্ছি দেখুন। যে সিমইটা আমি এইভাবে দিয়েছি আর ক্ষীরটাকে এবার এর ভেতরে আমি অ্যাড করব। এটা আমি 2টো লেয়ার করবো। প্রথমে একটা করেছি, আর একটা লেয়ার করবো। এটাই বলছি দাদা, দুধের মিষ্টি ভিজে ঢুকিয়ে দিয়েছি, বুঝেছো? এটা 2টো লেয়ার হবে। দেখুন একটা লেয়ার হয়ে গেছে। এবার আমি আর একটা লেয়ারও করবো। মাকে দিয়ে চলে আসছি। এবার এটার উপরে আমি আবার সিমইটা দিয়ে দেবো। এইভাবে সিমইটাকে আমি আবার এরকমভাবে দিয়ে দেবো। খুব একটা গলে যায়নি সিমইটা, দেখুন। দেখুন এই যে ভাজা, এবার এই ইয়েটা আমি অল্প অল্প করে এর উপরে ছড়িয়ে দিলাম। ভেজে রেখেছিলাম ঘিয়ে। এবার একটা ক্ষীরের আর একটা লেয়ার। এবার এই ওপরে এটা আবার সাজিয়ে দেবো।
এবার ফ্রিজে আমি রেখে দেবো 1 ঘন্টার মতন, ফ্রিজে 1-1.5 ঘন্টা যত টাইম রাখতে পারেন। ঠান্ডায় রাখলে এটা ভালো জমবে, খেতেও খুব ভালো হবে।